প্রার্থী ঘোষণার পর থেকে কংগ্রেসের অন্দরে বিদ্রোহ অব্যাহত মালদার চাঁচল বিধানসভায়। বিক্ষোভ ধর্নার মাঝেই এবার জেলা নেতৃত্বের শোকজের পাল্টা দলীয় পদ থেকে ইস্তফা জেলা কংগ্রেসের সম্পাদকের। দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ইস্তফা ঘোষণা কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আনজারুল হক জনির। উল্লেখ্য, চাঁচলে আসিফ মেহবুবকে কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই প্রার্থী অসন্তোষ নিয়ে দলের একটা বড় অংশ দুদিন ধরে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে। যদিও এই ঘটনার পর একবারও জেলা নেতৃত্ব বিক্ষোভকারীদের সাথে দেখাও করেননি। উল্টে জেলা সভাপতি ঈশা খান চৌধুরী তাকেই এই বিক্ষোভের জন্য দায়ী করে দোষারোপ করেছে। এমনকি তাকে শোকজ করা হলে তিনি তার জবাবও দেন। এরপরে তাকেই দোষারোপ করা হচ্ছে। এই পরিস্থিতিতে তিনি জেলা সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন বলে জানিয়েছেন আনজারুল হক জনি। সূত্রের খবর, চাঁচল বিধানসভা থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। যদিও তিনি কংগ্রেসের সাধারণ কর্মী হিসেবে নির্বাচনে কাজ করবেন বলে জানিয়েছেন আনজারুল হক জনি। আজকে বেলা 12টার দিকে আমাদের শ্রদ্ধেয় ঈশা বাবু, আমাদের জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট, উনি আমাকে ফোন করেন এবং উনি বলেন যে প্রার্থী ঘোষণার পর থেকে যে ভায়োলেন্স হচ্ছে পার্টি অফিসে, যে ভাঙচুর হয়েছে বা যা যা ঘটনা ঘটছে তার জন্য নাকি আমি দায়ী, আমি নাকি এইসব কাজ করাচ্ছি। আমি ওনাকে বললাম, দেখেন আমি এইসব কিছু করছি না, কারা করছে বা কারা করছে আপনি ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে আপনি দেখতে পাবেন। যদি আমি করে থাকি তাহলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত। এবং যারা কংগ্রেসের কর্মী, যারা কংগ্রেসকে ভালোবাসে, তারা প্রার্থী তাদের পছন্দ নেই বলেই তারা এগুলো করছে। তার সাথে সাথে উনি আমাকে একটু পরেই শোকজ করেছেন। আমি শোকজের রিপ্লাই দিয়েছি, আমি শোকজের উত্তর দিয়েছি। গত নভেম্বর মাসের 20 তারিখে যেদিন আমাকে ব্লক প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়, সেদিন উনি আমাকে জেলার একটা সাংগঠনিক পদ দিয়েছিলেন। নিজে থেকেই উনি একটা পদ দিয়েছিলেন জেলার সেক্রেটারি হিসাবে। তাই আজকে আমি এই সেক্রেটারি পদ থেকেও ইস্তফা দিলাম, কারণ আমি জেলার বা ব্লকের কোনো দায়িত্বে থাকতে চাই না। আমি কংগ্রেসের সমর্থক হয়ে রাহুল গান্ধীর ছবির পিছনে, হাতের পিছনে আমি একটা সাধারণ ওয়ার্কার হয়ে এই কংগ্রেসের কাজ করতে চাই। এবারও এই ধর্নার কেন এটা ধর্না দিচ্ছে বা কোনো জানারও প্রয়োজন মনে করে না। রাজ্য নেতৃত্ব তো আর প্রশ্নই ওঠে না যে রাজ্য নেতৃত্বর কেউ ফোন করবে বা জানবে যে কিসের জন্য। কন্টিনিউ খবর হচ্ছে মানুষ বসে আছে যে না আমাদের নেতারা আসবে, এসে আমাদেরকে কিছু বুঝাবে বা বলবে কেন তারা প্রার্থী এইভাবে ঘোষণা করলেন, কিন্তু কোনো রকম কোনো মানুষের হেলদোল নেই। এবং কংগ্রেস সাধারণ কর্মীরা যারা গ্রামে গঞ্জে থেকে, যারা লোয়ার লেভেল থেকে রাজনীতিটা করে, তাদের আজকে দলে কোনো জায়গা নেই। বাড়ির সৌন্দর্য বাড়াতে মেঝেতে ব্যবহৃত পাথর ও টাইলসের মান খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বল্প খরচে উন্নত মানের পাথর ও টাইলস খুঁজে থাকেন, তবে আর ভাবনার দরকার নেই। কালিয়াগঞ্জ শহরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসকে মার্বেলে পাবেন আপনার প্রয়োজনীয় সব সমাধান। আমাদের কাছে রয়েছে বিভিন্ন রং ও ডিজাইনের মার্বেল, গ্রানাইট, টাইলস সহ নানা ধরনের সামগ্রী, যা আপনার বাড়িকে করে তুলবে আরো আকর্ষণীয় ও আধুনিক। তাই আর দেরি কেন, আজই চলে আসুন এসকে মার্বেলে। আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ কুনোরমোড়, রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের পাশে। যোগাযোগ নাম্বার 9434247290। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে। থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।